কে এলো কে গেল তাতে কিছু আসে যায় না। নাম না করে কাকে ইঙ্গিত করে মন্তব্য করলেন কাজল শেখ। রাজ্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে রাজ্যের বিভিন্ন জেলার প্রতিটা ব্লকে ব্লকে চলছে তৃণমূল কংগ্রেসের বিজয় সম্মেলন। সে মতন নানুর বিধানসভার নানুর ব্লক তৃণমূল কংগ্রেসের তরফে আয়োজন করা হয়েছিল বিজয় সম্মেলনী। মঞ্চে উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, বোলপুর লোকসভার সাংসদ অসিত মাল, নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি সহ জেলার অন্যান্য নেতাকর্মীরা। সেখানে বক্তব্য রাখতে গিয়ে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ কাকে ইঙ্গিত করে খোঁচা দিলেন, এই নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। কাজল শেখ কি বললেন শোনাবো। এটাকে অ্যারেঞ্জ করেছে, এই কথাটা এর জন্যই বলছি। গতকাল আমার সাংবাদিক বন্ধুরা, আমি এখানে এসেছিলাম, আমাকে জিজ্ঞাসা করছিলেন, আমার বিধায়ক সাহেব সঙ্গে ছিলেন, ব্লক সভাপতি ছিলেন, যে কালকের মঞ্চে কাকে দেখা যাবে। তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, ভাই এটা নানুর, এটা নানুর। নানুরে মানুষ লড়াই করতে জানে, নানুরা মানুষ সংগ্রাম করতে জানে, নানুরা মানুষ রক্ত দিতে জানে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তারা আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে। কে স্টেজে এলো কে এলো না এটা ম্যাটার আমাদের কাছে করে না, এটা আমাদের কাছে কোনো বিষয় নয়। আমরা লড়াই করেছি, সংগ্রাম করেছি, রক্ত দিয়েছি নানুর বিধানসভার মানুষের উন্নয়নের স্বার্থে। হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ইসাই সমস্ত সম্প্রদায়ের মানুষকে নিয়ে আমরা চলেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। তিনি বলেছেন 2011 প্রাককালে নানুর বিধানসভা বাংলাদেশ বীরভূম জেলা মানুষের উন্নয়ন করে দেখাবেন। আমরা বিগত দেখেছি নানুর বিধানসভার মানুষের ঘুম ভাঙত বোমার আওয়াজে। এখন বোমার শব্দ শুনতে পাওয়া যায় না, গুলির শব্দ শুনতে পাওয়া যায় না, মায়েদের বোনেদের কান্নার রোল শুনতে পাওয়া যায় না। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক 95টি প্রকল্প বাস্তবায়িত করে মানুষের মনের মণিকোঠায় পৌঁছে গেছেন। তাই বন্ধু, সাংবাদিক বন্ধুদের উদ্দেশ্যে কথা বলতে চাই, নানুর বিধানসভার মানুষ সুবুদ্ধি সম্পন্ন মানুষ, নানুর বিধানসভার মানুষ রাজনৈতিক সচেতন মানুষ। তারা জানে কার সঙ্গে থাকতে হবে, তারা জানে মমতা বন্দ্যোপাধ্যায়। অনুব্রত মণ্ডল শুরু করেনি, বিজয় সম্মেলন শুরু করেছে রাজ্য নেতৃত্বের নির্দেশে, মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। শুধু বীরভূম জেলা নয়, সারা বাংলার প্রত্যেকটি জেলাতে, প্রত্যেকটি ব্লকে, প্রত্যেকটি মিউনিসিপ্যাল এরিয়া বিজয় সম্মেলন হচ্ছে। এটা রাজ্য নেতৃত্বের নির্দেশে হচ্ছে, আর 18 তারিখে এটা শেষ হবে। এবার বলুন আপনার প্রশ্ন কি আছে। দেখুন, বীরভূম জেলার যারা কোর কমিটির সদস্য আছে তারা যে যেখানে অ্যাভেলেবেল আছে সেই বিজয় সম্মেলনে যাচ্ছে। আমাকে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলার প্রশাসনিক দায়িত্ব দিয়েছেন। স্বভাবতই প্রশাসনিক কাজে ব্যস্ততার জন্য প্রত্যেকটি বিজয় সম্মেলনে উপস্থিত থাকতে হবে এটা কোনো কথা নয়, বা থাকতে পারিনি। যেমন আমাদের লাভপুরের বিধায়ক রানা সিনহা বীরভূম জেলায় মেন্টর আছেন, তিনি কর্মব্যস্ততার জন্য বর্তমানে রাজ্য কলকাতায় আছেন, তিনি একটা বিজয় সম্মেলনের পর আর তাকেও দেখা যায়নি। আমাদের বাকি যারা কোর কমিটির সদস্য আছে, যেমন নবনিযুক্ত সদস্য আমাদের রবি মুর্মু, তাকেও একটা কোর কমিটি বিজয় সম্মেলন দেখেছি আমি, বাকিও আসতে পারেনি। স্বভাবতই প্রত্যেকটি সদস্য যে সব বিজয় সময় উপস্থিত থাকবে এটা কথা নয়, যে যেগুলো পাচ্ছে সে সেগুলো উপস্থিত থাকছে। আপনি মঞ্চে বললেন দাদা যে কে মঞ্চে থাকবে ম্যাটার করে না। অবশ্যই অবশ্যই আবারও বলছি, কে মঞ্চে থাকলো কে থাকলো না এটা ম্যাটার নয়। এটা তৃণমূল দলের কর্মী যারা আছে, আমরা নিজেদেরকে তৃণমূল দলের কর্মী হিসাবে মনে করি। এখানে আমাদের সাংসদ উনিও কর্মী, বিধায়কও কর্মী, আমি সভাধিপতি হিসাবে আমিও কর্মী, যুব সভাপতি আছে সেও কর্মী,
বাকি এখানে যারা আছেন তিস্তর গ্রাম পঞ্চায়েত উত্তীর্ণ জনপ্রতিনিধি প্লাস আমরা যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, আমরা সকলে কর্মী, স্বভাবতই তৃণমূল কংগ্রেসের ঝান্ডা যেখানে থাকবে সেখানেই জনজোয়ার হবে। সেটা নানুর বিধানসভার মানুষ আজকে প্রমাণ করে দিয়েছে। আমরা নিশ্চয়ই ক্যামেরাবন্দি করেছেন। আমি কাউকে ইন্ডিকেট করতে চাই না, কাউকে বলতে চাই না, আমি নিজেকেই বলতে চাইছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঝান্ডা যেখানে সারা বাংলার মানুষ সেখানে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি যেখানে সারা বাংলার মানুষ সেখানে, তার জন্য কোনো নেতা নেত্রীর প্রয়োজন নেই। আজকে ভোটের লিড কি বেঁধে দেওয়া হলো এই বিজয় সম্মেলন থেকে? লিড নয়, 1,18,000 ভোটে নানুর বিধানসভা থেকে আগামী দিনে যিনি বিধায়ক হবেন তাকে জেতাবো। আপনাদেরকে বলছি গণনা কেন্দ্রে আসবেন, মিলিয়ে নেবেন। 1,18,000-এর বেশি ভোটের ব্যবধানে বিরোধীকে পিছিয়ে রাখবো। মানুষ লাইন ধরে ভোট দেবে, নিজের ভোট নিজে দেবে এবং আমার নানুর বিধানসভার 2026 নির্বাচনের বিধায়ক বীরভূম জেলার যে 11টা সিট আছে সর্বাধিক ভোটে বিরোধী পিছিয়ে রাখবে এবং সেটা 1,18,000-এর বেশি ভোটের ব্যবধানে জিতবে। দেখুন, যদি আনঅফিসিয়ালি আমাকে জিজ্ঞাসা করেন কোন অঞ্চলে কত ভোটের ব্যবধানে জিতবো, সেটা আমরা বলে দিতে পারবো। কারণ আমরা 365 মানুষের পাশে থাকি, মানুষের হয়ে কাজ করি। তো মানুষ কোন দিকে যাচ্ছে, কোন পথে যাচ্ছে সেটা আমরা জানি। কারণ আমরা তৃণমূল অর্থাৎ গ্রাসরুট থেকে রাজনীতিতে করি, মানুষের সঙ্গে মিশি, মানুষের ধাত আমরা বুঝি। সেই হিসাবেই কথাটা বলেছি। আগেও বলেছিলাম 1 লক্ষ ভোটের ব্যবধানে জিতবো। বীরভূম জেলার 11টা যে বিধানসভা আছে আমাদের অসিত মাল সাংসদকে আমরা সর্বাধিক ভোটের ব্যবধানে জয়যুক্ত করবো, দেখিয়ে দিয়েছি। 3 লক্ষ বলেছিলাম, পার করে দিয়েছি। শতাব্দী রায়কে 2 লক্ষ বলেছিলাম, পার করে দিয়েছি। স্বভাবতই আগামী দিনেও যে 1,18,000 ভোটের ব্যবধানে আমাদের 26 নির্বাচনে যিনি বিধায়ক হবেন জয়যুক্ত হবে, মিলিয়ে নেবেন কথাটা। দেখুন, আমাকে রাজ্য নেতৃত্ব, আমার মাননীয় মুখ্যমন্ত্রী, বাংলার মা, বাংলার বাঘিনী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দেবেন, যেখানে যেতে বলবেন সেখানে কাজল শেখ বুক চিতিয়ে লড়াই করবে। যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেতে বলবেন সেখানে কাজল শেখ বুক চিতিয়ে লড়াই করবে। গত লোকসভা নির্বাচনে আপনাদের মনে থাকবে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় নানুর বিধানসভা, কেতুগ্রাম বিধানসভার দায়িত্ব দিয়েছিলেন এবং সারা বীরভূম জেলার সকল কোর কমিটিকে নিয়ে চলার কথা বলেছিলেন। আমি সেটাই করেছি, সেটাই ছিল আমার ডিউটি, সেটাই ছিল আমার কাজ। আগামী দিনেও তিনি যে দায়িত্ব দেবেন সেটাই পালন করব, সেটাই কাজল শেখের ডিউটি হবে, সেটাই কাজল শেখের কাজ হবে। সারা বীরভূম একটা ব্লক, একটা অঞ্চল, একটা বুথ। দাদা, আজকের পর থেকে, আজকে বিজয় সম্মেলনের পর থেকে নির্বাচনের ঘন্টা বেজে গেল। দেখুন, নির্বাচনের প্রচার আমরা এখন করিনি, আমাদের করার প্রয়োজন আছে বলে মনে করি না। আমরা 365 দিন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশে মানুষের পাশে থাকি, মানুষের হয়ে কাজ করি। স্বভাবতই নির্বাচন নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। বীরভূম জেলায় অন্য কোনো ফুল নেই, বীরভূম জেলায় অন্য কোনো দল নেই। বীরভূম জেলায় বিজয় সম্মেলনীতে মানুষের পাশে কাউকে দেখতে পাবেন না। বীরভূম জেলায় অন্য কোনো দলে কোনো সভা সমিতি নেই। ভোটের বাজনা বাজবে, তারা টাকার বস্তা নিয়ে আসবে, হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ করতে চাইবে, লাভ হবে না। বীরভূম জেলার মানুষ রাজনৈতিক সচেতন মানুষ, বীরভূম জেলার মানুষ সুবুদ্ধি সম্পন্ন মানুষ। 2011-র প্রাককালে সারা বীরভূম জেলার মানুষ দেখেছে কিভাবে মায়েদের কোল থেকে তাদের ছেলেদেরকে টেনে নিয়ে গিয়ে সিপিএমে হার মদরা নির্মমভাবে হত্যা করেছে, দেখেছে বোনের স্মৃতির সিঁদুর কিভাবে তারা মুছে দিয়েছে, দেখেছে আমার মতো যারা ভাই ছিল তাদের ভাইদেরকে তাদের কোল থেকে টেনে নিয়ে গিয়ে চোখের সামনে নিষ্ঠুর নির্মমভাবে তারা কিভাবে হত্যা করেছে। সেই হারের মধ্যে একটা অংশ বর্তমানে বিজেপির ছত্রছায়ায় গিয়েছে, মানুষ দেখতে পাচ্ছে, লাভ হবে না। মানুষ দুহাত ভরে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা প্রার্থীদের আশীর্বাদ করবে। 2026 নির্বাচনে বীরভূম জেলার 11টা বিধানসভা আছে, 11টা বিধানসভাতে জোড়া ফুল ফুটবে। আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি, আজকের এই বিজয় সম্মেলন থেকে আসবেন, দেখতে পাবেন শুধু জোড়া ফুল, বাক্স ওপেন করবে আর বিরোধীরা সর্ষের ফুল থেকে বাড়ি যাবে। ঠিক আছে।